ইউক্রেনে চলছে তীব্র যুদ্ধ। আরও 2 গ্রাম দখলের দাবি রাশিয়ার। দ্রুত রাশিয়ার বাহিনী ঢুকে পড়ছে ইউক্রেনের গভীর অন্তরে। ঠেকাবার চেষ্টা ইউক্রেন বাহিনীর। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরব, ইউক্রেনে এখনো পর্যন্ত যুদ্ধ পরিস্থিতি। আরও 2 গ্রাম দখলের দাবি রাশিয়ার। দ্রুত রাশিয়ার বাহিনী ঢুকে পড়ছে ইউক্রেনের গভীর অন্তরে। ঠেকাবার চেষ্টা চলছে ইউক্রেন বাহিনীর তরফে। এবং এখনো পর্যন্ত যে যুদ্ধ পরিস্থিতি, ইউক্রেন বাহিনীর তরফে সমস্ত রকমভাবে চেষ্টা চলছে এই যুদ্ধ ঠেকানোর। ইউক্রেনে তীব্র যুদ্ধ চলছে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, সেখানে কি পরিস্থিতি? দেখো, যখন একদিকে শীর্ষ বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের রাস্তা খোঁজার চেষ্টা চলছে, তখনই কিন্তু ইউক্রেনের মাটিতে তীব্র যুদ্ধও চলছে এবং সেই যুদ্ধে খুব দ্রুত রাশিয়ান বাহিনী ইউক্রেনের অন্দরে ঢুকে পড়ছে। এই কথা স্বীকার করে নিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। যেটা জানা যাচ্ছে যে আজই আরও 2টি গ্রাম, আজ সকালের দিকে আরও 2টি গ্রামে রাশিয়ান সেনা প্রবেশ করেছে এবং তারা অত্যন্ত দ্রুত এগোবার চেষ্টা করছে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন বাহিনী। কিন্তু ইউক্রেন বাহিনীর শক্তি ক্রমশ ফুরিয়ে আসছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে যদি রাশিয়াকে আন্তর্জাতিকভাবে কোনো রকম বাধা না দেওয়া হয়, তাহলে হয়তো কিভ, রাজধানী শহর কিভের কাছাকাছি চলে যাবে রাশিয়ান বাহিনী। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ এদিকে পুতিনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ বৈঠকে শান্তির রাস্তা খোঁজার চেষ্টা চলছে। আগামীকাল সোমবার জেলেনস্কি ওয়াশিংটনে যাচ্ছেন ট্রাম্পের মুখোমুখি হতে। এখন দেখা যাক এইসব শীর্ষ বৈঠকের ফলে কোনো আশু শান্তি চুক্তি হয় নাকি যুদ্ধ আরও চলতে থাকে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে। আমার সঙ্গে ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।